যে কোরআনবিহীন মানুষ হয়, সুন্নাহবিহীন মানুষ হয়। 1 লাখ টাকা বেতন পায়, তে মানুষ হয়েছে না? মানুষ হয়েছে না, তে তো চুরি করে, তে তো মুতে খারাইয়া, হ্যাঁ, তে তো পরের মহিলার সাথে ঘন্টার পর ঘন্টা লগে বইয়া কথা কয়, তে তো সুযোগ পাইলে জিনা করে, সে তো হারাম অস্থির ছবি দেখে, তো তার মাসে 3 লাখ টাকা ইনকাম, তো কি হে মানুষ হয়ে গেছে না? কথা বলেন না তো? তাইলে সে উপার্জনের, হ্যাঁ, এমন কোন কৌশল শিখছে যার দ্বারা এখন তার 3 লাখ টাকা ইনকাম। সে রোজগারের কোন ভালো পন্থা বুঝা লইছে যেটার দ্বারা তার এখন 2 লাখ টাকা ইনকাম। ভালো কথা, কিন্তু ইনসান হয় নাই, মানুষ হয় নাই। শুধু চাহিদা যে পূরণ করে, আমার টাকা দরকার, আমি বড় লোক হইতেই সোজা কথা, এবার মাথার বাড়ি দিয়া ফারি, আর চোখ খুলেলাম দরকার, কিডনি খুলেলাম, আমার টাকা লাগবে, আমার ক্ষমতা দরকার, আমার ক্ষমতা দরকার, আমি হালাল হারাম বুঝি, বৈধ অবৈধ বুঝি, আমার নারী দরকার, আমার নেশা দরকার। অতএব অনুমতি নিষেধ আমি জানি না, আমি জানি আমার চাহিদা পূরণ হইতে হবে। শুধু চাহিদা যে পূরণ করে, হালাল হারামের তোয়াক্কা না করে, খোদার কসম কোরআন তাকে বলছে ফামাসালুহু ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সূরা আরাফে আছে, আল্লাহ বলছে তার উদাহরণ, তার দৃষ্টান্ত, যে শুধু চাহিদা পূরণ করে, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো। হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, আদেশ নিষেধের ব্যবধান যার মধ্যে, মদও খায় মধুও খায়, হালাল টাকাও নেয় সুদের টাকাও নেয়, সালামও দেয় গালিও দেয়, বুঝেন নাই কথা? আপন মাকেও দেখে, মোবাইলের নর্তকীও দেখে, আপন বোনকেও দেখে, রাস্তার নারীকেও দেখে। তার মানে কি? হালাল হারামের কোনো পার্থক্য নেই, জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নেই, বরং সিদ্ধান্ত একটাই, চাহিদা পূরণ। আমার মনে যা চাইছে, আমার চাহিদা, আমি এটা পূরণ করতে হবে। আল্লাহ কোরআনে বলছে এই চাহিদা যে পূরণ করে, আদেশ নিষেধ হালাল হারামের ব্যবধান না মেনে শুধু চাহিদা যে পূরণ করে, আল্লাহর কসম, আল্লাহ বলছে এই মানুষটা, এই লোকটার পরিচয় হলো কুত্তা, কুত্তা, কুত্তা। কোরআন শরীফের আয়াত। শুধু চাহিদা যে পূরণ করে, আমার টাকা দরকার, আমি বড় লোক হইতেই সোজা কথা, এবার মাথার বাড়ি দিয়া ফারি, আর চোখ খুলেলাম দরকার, কিডনি খুলেলাম, আমার টাকা লাগবে, আমার ক্ষমতা দরকার, আমার ক্ষমতা দরকার, আমি হালাল হারাম বুঝি, বৈধ অবৈধ বুঝি, আমার নারী দরকার, আমার নেশা দরকার। অতএব অনুমতি নিষেধ আমি জানি না, আমি জানি আমার চাহিদা পূরণ হইতে হবে। শুধু চাহিদা যে পূরণ করে, হালাল হারামের তোয়াক্কা না করে, খোদার কসম কোরআন তাকে বলছে ফামাসালুহু ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সূরা আরাফে আছে, আল্লাহ বলছে তার উদাহরণ, তার দৃষ্টান্ত, যে শুধু চাহিদা পূরণ করে, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো। ওই জীবন কুত্তার জীবন। এবার দোস্ত আমার, নিজের সিদ্ধান্ত নিজে নেন। ইনসান নাকি হাইওয়ান, ফয়সালা করে, ফয়সালা করে, নিজের সিদ্ধান্ত নিজে নেন। আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলছে আমার নাফরমান বান্দা, ওর মূলত তোমাদের মনে হয়েছে তার দিল আছে, আমি আল্লাহ বলছি যে তার দিল আছে ঠিক, কিন্তু সে কিছুই বোঝে না। কান আছে, কিছুই শোনে, চোখ আছে, কিছুই দেখে। নাফরমান বান্দা মূলত চোখেই দেখে। নাফরমান বান্দা পাপী, মুশরিক, মুনাফিক, কাফের, বেঈমান, হারামখোর, নাফরমান, পাপী, ও মূলত কিছুই অন্তরে কিছুই ভাবে না, ও কানে কিছু শুনেই না। আল্লাহ বলছে
ও চোখেই দেখে না, অথচ আমরা দেখি দেখে। দেখে তার মানে কি? আল্লাহ তাআলা বলেন ওই চোখ আসলে দেখে না, যে চোখ আমাকে দেখে। ওই কান আসলে শুনে না, যে কান আমি রবের কথা শুনে। ওই দিল মূলত কিছুই ভাবতে পারে না, যে দিল আমি আল্লাহকে নিয়ে ভাবে। উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন এরা মানুষ নয়, এরা জানোয়ার, চতুষ্পদ জন্তু। বাল হুম আদাল, অথবা অথবা তার চাইতে নিকৃষ্ট, অথবা কুত্তার চাইতেও নিচে, শূকরের চাইতে নিচে, গরুর চাইতে নিচে, ছাগলের চাইতে নিচে। কারণ মানুষ এবং গরুর মাঝখানে কোনো প্রাণী নেই, মানুষ এবং ছাগলের মাঝখান দিয়ে কোনো প্রাণী নেই। বুঝেন নাই কথাটা? মনে করেন আপনি বললাম যে তে মানুষও না ছাগলও না, তো তাহলে মাঝখান দিয়ে কিতা, মানে আরেকটা কি? কথা বলেন, আপনাদের কারো জানা আছে কিনা? যে মানুষও না গরুও না, তো মাঝখানে কি? মাঝখানে কিছু আসেনি, প্রাণী নাই। মানুষ এবং ছাগলের মাঝখান দিয়ে কিছু নাই, মানুষ এবং কুকুরের মাঝখান দিয়ে কিছু নাই, মানুষ এবং শূকরের মাঝখান দিয়ে কিছু নাই। তাহলে হয় সে মানুষ, নয় সে জানোয়ার, কুকুর, গরু, ছাগল, আর নয়তো তার চাইতে নিচে। উপরে উঠতে পারতো না, বলে মানুষের নিচে, তবে ছাগলের উঠবে। এটা কি? এটা তো কইতে হবে, একটা স্যাম্পল কইতে হবে। এমন কোন স্যাম্পল তো নাই। এই জন্য আল্লাহ বলছে বালহুম আদাল, বরং সে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কারণ উপর তো উঠাই তার না। এই জন্য প্রিয় ভাই, তোমার পরিচয় তুমি ঠিক করলে হবে না, তোমার পরিচয় যিনি সৃষ্টিকর্তা তিনি ঠিক করে দিয়েছেন। কোম্পানি বলে দিছে এটা 1 নম্বর, কোম্পানি বলে দিছে এটা 2 নম্বর, কোম্পানি বলতেছে এটা খেলনা, কোম্পানি বলতেছে এটা আসল। আমি যদি বলি কোম্পানি যেটা বলে খেলনা, আমি যদি বলি সেটাকে আসল, কোম্পানি যেটাকে বলে আসল, আমি যদি বলি সেটাকে খেলনা, এটা কোনো পাগলও মানবে না, কোনো পাগলও এটা মানবে না। অতএব সৃষ্টিকর্তা যদি বলে তুমি জানোয়ার, আর তুমি যদি চিৎকার দিয়া হিমালয় পর্বতের চূড়ায় দাঁড়াইও যদি বলো আমি মানুষ, পৃথিবী মানবে না। কারণ বানানেওয়ালা বলছে তুমি মানুষ না। বানানেওয়ালা বলছে মানুষ না। এই জন্য ইনসান হওয়া দরকার। কোরআনের মাকসাদ ইনসান বানায়, পৃথিবীর বাকি পড়ালেখা উপার্জন শেখায়, কোরআন মানুষ বানায়, কোরআন মানুষ বানায়। হুদাল্লিন নাস, এটা মানুষ বানায়, মানুষ ইনসান বানায়। এজন্য কোরআন বিহীন ইনসান হয় না, উপার্জনকারী হয়, দুনিয়া ভোগকারী প্রাণী হয়। জন্তু জানোয়ারও দুনিয়া ভোগ করছে, মানুষ নামের এই লোকটাও, এই মানুষ নামের এই প্রাণীটাও দুনিয়া ভোগ করছে। এই যার জীবনে বিশ্বাস করে, এটা 100 বছর না, 1000 বছর পরেও এটাই করে, লক্ষ বছর পরেও কথা এটাই সত্য, যে কোরআন বিহীন মানুষ হয়, সুন্নাহ বিহীন মানুষ হয়। 1 লাখ টাকা বেতন পায়, তে মানুষ হয়েছে না? মানুষ হয়েছে না, তে তো চুরি করে, তে তো মোতে খাড়াইয়া, হ্যাঁ, তে তো পরের মহিলার সাথে ঘন্টার পর ঘন্টা লগে বইয়া কথা কয়, তে তো সুযোগ পাইলে জিনা করে, সে তো হারাম অস্থির ছবি দেখে, তো তার মাসে 3 লাখ টাকা ইনকাম, তো কি হে মানুষ হয়ে গেছে না? কথা বলেন না তো? তাইলে সে উপার্জনের এমন কোন কৌশল শিখছে যার দ্বারা এখন তার 3 লাখ টাকা ইনকাম। সে রোজগারের কোনো ভালো পন্থা বুঝা লইছে যেটার দ্বারা তার এখন 2 লাখ টাকা ইনকাম। ভালো কথা, কিন্তু ইনসান হয় নাই, মানুষ হয় নাই। এই জন্য সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, ভারতীয় উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন। তিনি বলতেন, আমার কালকের শ্রোতা আজকে আছে, তিনি বলতেন সৈয়দ আবুল হাসান আলী নদভী